ABCD method for productivity. আমাদের লাইফে অনেকগুলো টু ডু লিস্ট থাকে, যেগুলো আমরা যখন লিস্ট করি তখন আমরা ওভারওয়েলমড হয়ে যাই, আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আরে ভাই, এত কিছু আমরা কেমনে করবো, তাই না? তো এই লিস্টগুলারে আপনি খুব সহজে সর্ট আউট করতে পারেন, অ্যান্ড যাতে আপনার মেইন ইম্প্যাক্টফুল কাজগুলোতে যেন বেশি ফোকাস চায়। তো এটার জন্য সহজ একটা মেথড হলো ABCD মেথড, অ্যান্ড এই মেথডটাই এখন আমি আপনাকে ব্রেকডাউন করে বুঝাবো। ফার্স্ট অফ অল, আপনার সবগুলো টাস্ক যা যা মাথায় আসে, যেই প্ল্যান, যেই জিনিসগুলো আপনি করতে চান লাইফে, বা ডেইলি যেই গোলগুলা, উইকলি বা মান্থলি যে গোলগুলা, বা মান্থলি যে শিডিউল টাস্কগুলো, সবগুলো আপনি লিস্ট করলেন। লিস্ট করার পর এগুলি প্রায়োরিটি অনুযায়ী সর্ট করবেন। প্রায়োরিটি অনুযায়ী সর্ট করার পর যেই টাস্কগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর্জেন্ট আর ইমিডিয়েটলি করা উচিত আপনার, ওই টাস্কগুলা এই টাস্কগুলো আপনারই করা লাগে, অ্যান্ড এই টাস্কগুলো আপনার লাইফে বা আপনার ক্যারিয়ারে বেশি ইম্প্যাক্ট ফেলে, আপনার লাইফে বেশি ভ্যালু ক্রিয়েট করে। অ্যান্ড এই টাস্কগুলো আপনি সবার আগে রাখবেন। অ্যান্ড এই টাস্কগুলো যখন লিস্ট করা হয়ে যাবে, তারপর এমন টাস্কগুলো যেগুলো নট আর্জেন্ট, আপনি আজকে না করলেও পরে আপনি শিডিউল করতে পারবেন, বা আপনি এটা প্ল্যান করে পরে এনি সুইটেবল টাইমে করে ফেলতে পারবেন, ওই টাস্কগুলো হলো বি টাস্ক, যেগুলো নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। দেন এমন টাস্কগুলা যেগুলো আপনি না করলেও হবে, যেগুলি আপনি কাউকে হায়ার করে বা অন্য কাউকে দিয়ে করাইতে পারবেন, লাইক কোনো একটা কিছু কাউকে পাঠানো, কোনো একটা পার্সেল আপনার নিয়ে যেতে হবে, আপনি না গেলেও আরেকজন যাইতে পারবে। সো ডেলিগেট দ্যাট টাস্ক, ওটা অন্য কাউকে দিয়ে করান। কোনো একটা ছোটো টাস্ক যেটা আপনি না করলেও আরেকজন করতে পারবে, লাইক ফেসবুকে পোস্ট করা, পোস্টগুলো শিডিউল করা, আরেকজনকে দিয়ে দেন, ও ওইগুলো শিডিউল করে ফেলুক। তারপর সাপোজ ভিডিও এডিটিং, তারপর সাপোজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনার যদি বিজনেস থাকে, যে ইনবক্স চেক করা, দেন প্রোডাক্টগুলো লিস্ট করা, প্রোডাক্টগুলো ডেলিভারি হচ্ছে নাকি ওইভাবে ট্র্যাক রাখা। এই টাস্কগুলো অন্য কেউ করলেও হচ্ছে, এটাতে আপনার ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও হচ্ছে। এই টাস্কগুলো ডেলিগেট করে দিবেন। এখন ডেলিগেট করার ক্ষেত্রে আপনি খালি চান্স খুঁজবেন যে এই টাস্কের মধ্যে এমন কিছু টাস্ক আছে নাকি যেটা ডেলিগেট করে দেওয়া যায়, দেন ওইটা তাহলে সি টাস্কে চলে যাবে, যেখানে আপনি ডেলিগেট করে দিবেন আরেকজনকে। ডেলিগেট মানে কি, আরেকজনকে দিয়ে করানো। দেন লাস্টে আসে ডি টাস্ক, যেটা গুড টু হ্যাভ বাট না করলে সমস্যা নেই। এমন টাস্কগুলো আপনি যতটুকু পারবেন অ্যাভয়েড করবেন বা পোস্টপোন করবেন। এটা এরকম হতে পারে যে একটা ফ্রেন্ড এখন ফ্রি আছে, আপনাকে ডাকতেছে দেখা করতে, আপনার জন্য হয়তো এটা অত নেসেসারি না, কিন্তু সে ফ্রি আছে, সে ওই টাইমটা স্পেন্ড করতে চাইতেছে, এই জন্য আপনাকে ডাকতেছে। ধরেন একটা ফ্রেন্ড কোথাও যাবে, আপনাকে সাথে যেতে বলতেছে, গুড টু হ্যাভ, না গেলে সমস্যা নেই, সে এমনিতেও ম্যানেজ করে নিতে পারবে। তারপর আপনাকে কেউ দাওয়াত দিল, এই যে এলাকার দাওয়াত থাকে, তারপর অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়, তাই না? এই জিনিসগুলো না করলে সমস্যা নেই, পিপল ওন্ট মাইন্ড, বা মাইন্ড করলে ওটা আপনার লাইফে অত বেশি ইম্প্যাক্ট ফেলতেছে না। এই জিনিসগুলো আপনি যতটা অ্যাভয়েড করতে পারেন বা যতটা পোস্টপোন করতে পারেন ততটা বেটার। আপনি রিক্রিয়েশনের জন্য যে টাইমটা রাখবেন, আপনি যখন অ্যাকচুয়ালি ফ্রি, যখন আপনার কাজে হ্যাম্পার হইতেছে না, তখন আপনি গুড টু হ্যাভ যেহেতু আপনি করেন এইসব কাজ, সমস্যা নেই, ওই সময় করবেন। কিন্তু মেইন টাস্কগুলো, এ টাস্ক, বি টাস্ক আর সি টাস্কের মাঝখানে জানি এই ডি টাস্ক না এসে পড়ে, যেটা আপনি অ্যাভয়েড করবেন। তো ওভারঅল এইভাবে যদি আপনি সর্ট আউট করেন, দেখবেন যে এই টাস্কের মধ্যেই আরও 10-15-20টা টাস্ক হয়ে গেছে। কারণ এইগুলোর মধ্যেও তো আপনার তাহলে সর্ট করতে হবে, তাই না? এখন এই টাস্কের মধ্যে তাহলে আপনি আবার সর্ট করবেন। সর্ট করার পর যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট অ্যান্ড এখনই করা লাগবে, ওইগুলো থাকবে হলো A0, দেন A1, দেন A2, দেন A3, এইভাবে করে আপনি এই টাস্কগুলোর মধ্যেও সর্ট করে ফেলবেন। দেন ওইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে টিক অফ করবেন। যখন আপনি টিক অফ করা শুরু করবেন, তখন সেন্স অফ অ্যাচিভমেন্ট ফিল করবেন, অ্যান্ড দেখবেন যে বাকি টাস্কগুলো খুব ইজিলি হয়ে যেতেছে। অ্যান্ড যেহেতু আপনার মেইন ইম্প্যাক্টফুল টাস্কগুলোই হলো এই টাস্ক, যেটা আপনার লাইফে সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করে, দেখবেন যে এই টাস্কগুলো করতে অত বেশি সময় লাগতেছে না, কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট ফেলতেছে আপনার লাইফে। সো এতটুকু ছিল শেয়ার করার। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।